মনে রাখবেন, ভোট দিয়ে শুধু আপনি একজন নেতা নির্ধারণ করছেন না, নির্ধারণ করছেন আপনার আগামীর বাংলাদেশ, ফয়সলা করছেন আপনার পরকালের, যেখানে থাকবেন চিরকাল। আমরা 1 কেজি চাল, ডাল, তেল কিংবা 1 কেজি পেঁয়াজ কেনার আগে 5টা দোকান দেখি, কোথাও 5 টাকা কম পাওয়া যায় কিনা, পণ্যটির কোয়ালিটি ঠিক আছে কিনা। একটা কাপড় কেনার আগে 5-10টা দোকান ঘুরে ঘুরে দেখি, কাপড়ের কোয়ালিটি যাচাই করি, কাপড়টা সুন্দর দেখাবে তো, লুজ হবে না তো, রংটা ঠিক থাকবে তো, কেনার পর ভাবি ঠকে গেলাম না তো, ইত্যাদি নানান প্রশ্ন। কিন্তু আফসোস, ইলেকশনের আগে ভোট দেওয়ার সময় আমরা একটু বারও চিন্তা করি না যে যারা আগামীর বাংলাদেশ গড়বে, যারা আমাদের জন্য আইন প্রণয়ন করবে, তাদের নির্ধারণের সময় আমরা কি চিন্তা করি আমার নেতা শিক্ষিত কিনা, আমার নেতা কোনো চাঁদাবাজ নয় তো, কোনো ধর্ষক কিংবা মদখোর নয় তো, না, চিন্তা করি না। মনে রাখবেন, ভোট দিয়ে শুধু আপনি একজন নেতা নির্ধারণ করছেন না, নির্ধারণ করছেন আপনার আগামীর বাংলাদেশ, ফয়সলা করছেন আপনার পরকালের, যেখানে থাকবেন চিরকাল। কারণ তাদের ভবিষ্যৎ কর্মকাণ্ডের জন্য আপনাকেও আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। আপনি এমনি এমনি পার পেয়ে যাবার কোনো সুযোগ নেই। তাই নেতা নির্ধারণের আগে অবশ্যই আপনাকে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে। এটা শুধু 5 বছরের জন্য নেতা নির্ধারণ নয়, এটা আপনার ইহকালীন ও পরকালীন মুক্তিরও একটা পথ। কারণ মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আনুগত্য করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং তোমাদের মধ্য থেকে কর্তৃত্ব অধিকারীদের। যদি তোমাদের মধ্যে কোনো মতবিরোধ দেখা দেয়, তবে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে প্রত্যাবর্তন করাও, যদি তোমরা আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করো। এটা তোমাদের জন্য উত্তম ও পরিণামে সর্বোৎকৃষ্ট। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।